নমস্কার সবাইকে জানা এডুকেশন অ্যান্ড মোটিভেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি পুরোটা দেখলে ও শুনলে সবার ভালো লাগবে, বিশেষ করে সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সুভাষিতানি সুন্দর উক্তিসমূহ। বিদ্যত্বঞ্চ নৃপত্বঞ্চ নৈব তুল্যং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। বাংলা অনুবাদ। বিদ্বান ব্যক্তির থাকা বিদ্বত্ত ধর্ম ও রাজার মধ্যে থাকা নৃপত্য ধর্মের মধ্যে কখনোই তুলনা করা যায় না। রাজা শুধুমাত্র তাঁর নিজের রাজ্যে পূজিত হন, অর্থাৎ সম্মান পান, কিন্তু বিদ্বান ব্যক্তি সমস্ত জায়গায় সম্মানিত হন, অর্থাৎ পৃথিবীর সর্বত্র সম্মান পান। বিদ্যা দদাতি বিনয়ম বিনয়াৎ আতি পাত্রতাম পাত্রত্বাৎ ধনমাপ্নোতি ধনাৎ ধর্মাস্ততঃ সুখম। বিদ্যা বিনয় দান করে, বিনয় থেকে যোগ্যতা আসে, যোগ্যতা থেকে অর্থ উপার্জন হয়, অর্থ হতে ধর্ম প্রাপ্তি হয়, তারপর ধর্ম থেকে সুখ প্রাপ্তি হয়। জ্ঞাতির্ভিবন্ট্যতে নৈব চৌরেনাপি না নিয়তে দানেন ন ক্ষয়ং ইয়াতি বিদ্যারত্নম মহাধনম। জ্ঞাতিগণের মধ্যে ভাগ করা যায় না, চোরেরাও চুরি করতে পারে না, দানের দ্বারাও ক্ষয় হয় না, তাই বিদ্যারত্ন হল শ্রেষ্ঠ সম্পদ। সর্বরিভূষণম চন্দ্র নারীণাম ভূষণম পতি পৃথিবীভূষণম রাজা বিদ্যা সর্বস্য ভূষণম। রাতের অলঙ্কার হলো চাঁদ, নারীদের অলঙ্কার হলো স্বামী, পৃথিবীর অলঙ্কার হলেন রাজা, কিন্তু বিদ্যা হলো সকলের অলঙ্কার। রূপৈবন সম্পন্যা বিশালকুলসম্ভবা বিদ্যাহীনা ন শোভন্তে নির্গন্ধিয়া ইব কিংশুকা। রূপ যৌবন সম্পন্ন হলেও, উচ্চ বংশে জন্মগ্রহণ করলেও বিদ্যাহীন ব্যক্তিরা গন্ধহীন পলাশ ফুলের মতো কখনোই শোভা পায় না। বরমেকো গুণী পুত্র ন চ মূর্খশতৈরপি একশ্চন্দ্রস্তমোহন্তি ন চ তারাগণৈরপি। শত মূর্খপুত্র অপেক্ষা একজন গুণীপুত্র বরং ভালো, কারণ একটি চাঁদ রাতের অন্ধকার দূর করে, কিন্তু তারাগুলি অন্ধকার দূর করতে পারে না। অয়ং নিজ পরো বেতি গণনা লঘুচেতসাম উদারচরিতানান্তু বসুধৈব কুটুম্বকম। এটি নিজের, ওটি পরের, এই ধরনের হিসাব লঘুমনযুক্ত ব্যক্তিরা করেন, কিন্তু উদার মনযুক্ত ব্যক্তিদের কাছে পুরো পৃথিবী হলো আত্মীয়, অর্থাৎ তারা সম্পূর্ণ পৃথিবীকে আত্মীয় বলে মনে করেন। মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ আত্মীয়বৎ সর্বভূতেষু ইয়ঃ পশ্যতি স পণ্ডিতঃ। যিনি পরের স্ত্রীকে নিজের মায়ের মতো মনে করেন, পরের দ্রব্যকে মাটির ঢিলা মনে করেন, নিজের মতো সব কিছুকে ভাবেন ও মনে করেন, তিনি
পণ্ডিত ব্যক্তি বলে সম্মান লাভ করেন। উদ্যমেন হি সিদ্ধ্যন্তি কার্যাণি না মনোরথৈ ন হি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগা। প্রচেষ্টার দ্বারা সকল কাজ সিদ্ধ হয়, মনের দ্বারা কেবল হয় না। যেমন কোনো ঘুমন্ত সিংহের মুখে হরিণেরা কখনোই স্বেচ্ছায় প্রবেশ করে না। দুর্জনঃ পরিহর্তব্য বিদ্যয়া অলঙ্কৃতোऽপি সন মণিনা ভূষিতঃ সর্পঃ কিমসৌ ন ভয়ঙ্কর। বাংলা অনুবাদ। খারাপ ব্যক্তি বিদ্যায় অলঙ্কৃত হলেও তাকে পরিত্যাগ করা উচিত, কেননা মণির দ্বারা অলঙ্কৃত সাপ কি ভয়ঙ্কর হয় না। অর্থাৎ মণির দ্বারা সাপ অলঙ্কৃত হলেও সে ভয়ঙ্কর হয়। এভাবে সুভাষিতানির 10টি শ্লোক আলোচিত হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দাও, লাইক করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, মন দিয়ে পড়াশোনা করো।